হ্যালো এভরিওয়ান, আমার নিউ একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর আমি পাপি আমার ব্লগগুলো কে কোথা থেকে দেখছি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমরা কেমন আছো, সেটা কিন্তু জানতে একদমই ভুলো না, কারণ তোমরা হচ্ছে আমার ভিউয়ার্স আর তোমাদের আমার তো জানতে হবে তোমরা কেমন আছো, তাই কমেন্টে জানিও তোমরা কেমন আছো। তো এদিকে দেখো এখন প্রায় সন্ধ্যে 7:30টার মতো বাজে, আর এদিকে মাটির জিনিসের ওপর দেখতেই পাচ্ছ ফ্যাব্রিক দিচ্ছি, কারণ কাল হচ্ছে বরের বার্থডে, ওকে দেবো সারপ্রাইজ। ওই জন্য দেখো বিকেল কি এটা সন্ধ্যে 7:30 থেকে শুরু করেছি, আর বিকেল থেকে আমি ঘুমিয়ে গেছিলাম, কারণ ভিডিও আপলোডিং করেছি 4টা 4:30 মতো লেগে গেছিলো আমার। তারপরে আমার কিন্তু চোখটা লেগেছিলো, মানে বিকেল 5টার সময় শুয়েছে। 5টার সময় এখন কি বলছি, বিকেল এখন সন্ধে হয়ে যাচ্ছে, জানোই তোমরা 5টার সময়। তো আমার উঠতে উঠতে 6:30 মতো হয়ে গেছে। তারপরে ঝটপট করে চোখটা খুলেই দেখি অনেকটা লেট হয়ে গেছে, তা চলো তাড়াতাড়ি শুরু করে দিই। আর জাস্ট চা খেয়েছি, আর কিছুই খাইনি, খাওয়াই হয়নি সেদিন, আমার অনেকটাই লেট হয়ে গেছিলো। আর সেদিনই আমি বাপের বাড়ি থেকে এসেছিলাম, তোমরা সবাই জানো, হয়তো ব্লগে দেখেছো, আর যারা যারা দেখোনি অবশ্যই কিন্তু ব্লগগুলো দেখে নিও। তো এদিকে দেখো রিজাইন করছি। হ্যাঁ, তোমাদের মতো হয়তো খুব ভালো করতে পারি না, তবে চেষ্টা করেছি তাকে সারপ্রাইজ দেওয়ার, মনের মানুষটাকে মনের মতো করে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করেছিলাম, কারণ ওকে এরকম করে কোনো দিনই আমি সারপ্রাইজ দিইনি। তাই ভেবেছিলাম এবারে কিন্তু ওকে মাটির থালায় খাওয়াবো, আমার খুব ইচ্ছে ছিল, ওকে অনেক দিনের ইচ্ছে। তো ফাইনালি ওই জন্য এটা করতে পেরে অনেক নিজেও অনেক খুশি আমি। তো কিন্তু এটা ভেবেছিলাম আমি সারপ্রাইজ দেবো, এটা কিন্তু এটা সারপ্রাইজটা আমার থাকলো না, কারণ কিছু জিনিস আনতে দিয়েছিলাম ঘরের জন্য। তো সে তখনই চলে আসে, মানে 8টার সময় আসে। আমি ভেবেছিলাম ও বাড়ি ফেরার পথেই আনবে, মানে 10টার সময় যেহেতু বাড়িতে আসে ও, রাত 10টার সময়। তো ভাবলাম তখনই আনবে, কিন্তু মাছ যেতে দেখি চলে এসছে। অনেক কিছু জিনিস আনতে দিয়েছিলাম, তার মধ্যে দেখছি মাছ হাজির হয়ে গেছে। তো বলছে এগুলো কী করবে, তখন আমি বলেই দিলাম যে এটা তোমাকে দিয়ে খাওয়াবো। তো এটা বলছে কি আমি কি ছোট বাচ্চা, তুমি আমার জন্য করছো? তো কিন্তু মনে মনে অনেক খুশিও হয়েছে। পরের দিন কিন্তু বলেছে যে সত্যি আমার জন্য এরকম করে করেনি। হ্যাঁ, শাশুড়ি মা করেছে, কিন্তু এরকম মাটির থালাতেও কোনো দিন খায়নি। ফার্স্ট আমি ওকে করে দিলাম। তো এদিকে দেখো এই আঠাটা কিন্তু এনে কিন্তু একদমই ভুল করেছি, তোমরা কিন্তু এনো না কেউ। তো এটা কিন্তু ফ্যাব্রিকেরই আঠা, কিন্তু জানো তো জলে গোলার পর হোয়াইট হোয়াইট হয়ে যাচ্ছিলো। তাই দেখো বাটির পেছনটাতে আমরা ট্রাই করেছি প্রথমে, যে দেখি কেমন লাগছে, কিন্তু হোয়াইট হোয়াইট হয়ে যাচ্ছিলো, তার জন্য এটা কিন্তু স্কিপ করে গেছে। তোমরা কিন্তু স্কিপ করে দিও এটা। আর নর্মাল জল দিয়ে ধুলে কিন্তু এটা যাবে না, নর্মাল জল দিয়ে আবার ধুয়ে দিয়েছিলাম। তো দেখো একটু পরেই কিন্তু ও এসে হাজির হয়ে গেছে, দেখতে পাচ্ছ জিনিসগুলো। বলছে কি এগুলো করার কি দরকার ছিল তোমাকে, তার থেকে ভালো মেরে দাও এটা দিয়ে মেরে দাও, ওইটাই বলছিল। তো এদিকে দেখো বাড়ি কিছু জিনিস আনতে দিয়েছিলাম, যেমন সার্পে ছিল, পাঁপড় ছিল, জানোই যে পাঁপড় খেতে আমি কতটা ভালোবাসি, আর বড়ও এনে দেয়। তো ফাইনালি দেখো এই ছিল ফাইনাল লুকটা, তোমরা দেখলে, আর অবশ্যই জানিও কেমন হয়েছে। আর এদিকে দেখো তারপর আমার ঘরের অবস্থা একদম খারাপ হয়েছিল, যেটা তোমাদেরকে বলছিলাম। এরপর গুছিয়ে নেবে এগুলো, একদিকে রেখে দিয়ে এটা কিন্তু প্রথমে জল দিয়ে তোমরা ধুয়ে নেবে। তো এদিকে গুছিয়ে নেবো। আর নিচে দেখো আমি কিন্তু যে এসেছিলাম সকালে, যেটা তোমাদেরকে বললাম বাপের বাড়ি থেকে, তোমরা যারা ভিডিও দেখো না অবশ্যই দেখে নিও, সেদিনই এসেছিলাম। তারপরেই কাজ শুরু করে দিয়েছিলাম, মানে একটু শুয়ে ভিডিও এডিটিং করে তারপর কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে এগুলো করতে শুরু করে দিয়েছিলাম। আর এগুলো দেখো ডাইরেক্ট কিন্তু খেতে দিও না, ফ্যাব্রিক যেহেতু আছে একটু জল দিয়ে ধুয়ে নিও। তারপর দেখো ঘর গোছাতে লেগেছে, আর যেখানেই যাই না কেন আমি এসেই কিন্তু চাদর চেঞ্জ করি, যেটা আমি দুপুরে করতে পারিনি। প্রচণ্ড উইক লাগছিলো, তোমাদেরকে তো বলেইছি এই কিছুদিন শরীরটা কিন্তু খুব উইক লাগছে আমার, আমি নিজেও জানি না কেন, কিছু মানে এনার্জি পাচ্ছি না কাজ করার। তো ফাইনালি দেখো চাদরটা কিন্তু পেরে নিচ্ছে, আর চাদরে একটু টান টান করে পারলে দেখতে ভালো লাগে, ওই জন্য টান টান করেই পাতি আমি। আর এদিকে দেখো ভাগ্নি দেখতে পাচ্ছি স্টাইল মারছে ভিডিও করার টাইমে, আর আমি ওকে বলছি আমার ভিডিওটা করো, কারণ অনেকে তোমরা আমার ডেইলি দেখতে চাও যে আমি ডেইলি কী করছি, কী কাজ করছি, যেটা তোমাদের সাথে একদমই শেয়ার করতে পারি না। তার মধ্যে অনেকটা যেহেতু ছেলে এখন অনেকটাই ছোট, তোমরা জানো, ওই জন্য পারি না আমি সেরকম ভিডিও তোমাদেরকে দিতে, মানে ডেইলি আমি কি করছি ঘরে। আর এদিকে দেখো দুজন মিলে কিন্তু আমার শুধু জ্বালাবে। এদিকে দেখো, তো এদিকে দেখো কাঁচা কাপড় রাখা আছে, ওটা আমি সকালবেলায় গুছিয়েছিলাম, রাতে আর হলো না। আর এদিকে এরা দুজন কিন্তু আমাকে জ্বালিয়ে খাচ্ছিল যে ছোটদাকে সারপ্রাইজ পাঠিয়ে দেবো, আর কেকটা আনা করিয়েছিল আমাকে। তো আমি বলছিলাম এটা সন্ধ্যেবেলায় কাটো কালকে, ওরা বললো না রাত 12টার সময় কাটবে, যেহেতু বর একটু সকালে বাজার যায়, ওই জন্য বললাম কি কালকেই কেটো, কিন্তু ওদের আর তর্স হয় না। ওরা বলছে না আমরা 12টার সময় কাটবো। আর এইদিকে দেখো সারপ্রাইজটা পুরো মাটি করে দিয়েছিল আমার ছেলে, কারণ ও কেক খাওয়ার জন্য ওর পাপাকে বলে দিয়েছিল পাপা তুমি জেগে থাকো, আমি কেক এনেছি, মামাম কেক এনেছে। আমি ওকে অনেক চোখ দেখিয়েছি, না বলিস না, কিন্তু ও ফাইনালি বলে দিয়েছে, ছোটো বাচ্চা তো। তো জানি না কতটা কি করতে পারলাম বরের জন্য। এইদিকে দেখো কি বল, এই যে কেমন লাগলো তোমার? হ্যাপি হ্যাপি সারপ্রাইজটা হ্যাপি, কিন্তু সারপ্রাইজে কোনো গিফট নেই। হ্যাঁ, গিফট দিলাম কেকটা,
আর কি গিফট দেবো তোমাকে? তো জানি না কতটা কি করতে পেরেছি, কিন্তু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা।